কলকাতার কাছে একটা গভীর জঙ্গলে এক রাত কাটাতে চান? নিজের গাড়িতে, বাসে বা ট্রেনে মাত্র 3-3.5 ঘন্টায় পৌঁছে যান এই গভীর জঙ্গলে। সমস্ত নেটওয়ার্কের বাইরে এক নিশ্চিন্ত অবসর। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে বুক করবেন, বিস্তারিত তথ্য এই ভিডিওতে। একটা দিনরাত অরণ্যকে চেটে ফুটে নেওয়ার একটা সুযোগ হাতছাড়া করবেন না। তবে শুরু থেকেই গল্প শুরু হোক। দেখতে থাকুন এই চমৎকার ভিডিও। হাওড়া থেকে সকালের বন্দে ভারত এক্সপ্রেস হলে খুব ভালো হয়, নইলে শালিমার স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস 9:15। আমরা যেটায় চলেছিলাম। রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছিল, আর আমরা মাত্র 10 মিনিট লেটে 1:05 নাগাদ পৌঁছে গিয়েছিলাম উড়িষ্যার বালাসোর স্টেশন। আপনারা খড়গপুর থেকেও লোকাল ট্রেনে বালাসোরা চলে আসতে পারেন। বালাসোর বা বালেশ্বর স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন। প্ল্যাটফর্মের একদম যেখানে টিকিট কাউন্টার, বেরোনোর রাস্তা, সেখান দিয়ে বের হয়ে ঠিক 2 পা এগিয়েই বাঁ দিকে ট্যাক্সি এবং অটো স্ট্যান্ড। ড্রাইভার বন্ধুর সঙ্গে কথাবার্তা হয়ে তিনি আমাদের ড্রপ করে দেবেন এবং একটু ঘুরিয়ে দেবেন ঋষিয়া নেচার ক্যাম্প, কুলডিহা ফরেস্ট, উড়িষ্যার বালাসোরে। ভাড়া 3,500 টাকা। আমরা ট্রেনেই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দেরি হয়ে যাওয়ার জন্য। তারপর যাত্রা শুরু। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এই হচ্ছে বিখ্যাত নীলগিরি পাহাড়, সেখান দিয়ে যাওয়া। এইবার রাইট টাইমে আমরা পৌঁছচ্ছি পাকা রাস্তা ছেড়ে এইবার জঙ্গলের রাস্তা। একটুখানি এগোতেই ফরেস্টের গেট। এখানে কিছু প্রসিডিউর আছে। 200 টাকা লাগবে 2 দিনের জন্য। গাড়ি, ড্রাইভার বন্ধু লাইসেন্স ইত্যাদি, কি কি করণীয় নয় এখানে লেখা আছে ইত্যাদি। এইসব সেরে আমরা চললাম গভীর অরণ্যের দিকে। সত্যি কথা বলতে কি, আমরা মুগ্ধ। এতটা আশা করিনি, এত গভীর জঙ্গল। জঙ্গলের ভেতর মিনিট 15 অসাধারণ একটা জার্নিতে আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্য ঋষিয়া নেচার ক্যাম্পে। এটা উড়িষ্যা সরকারের একটা পর্যটন কেন্দ্র। বর্তমানে তার সমবায়ে হাতে তুলে দেওয়া হয়েছে। ঘড়িতে এখন 3টে বেজে গেছে। চলুন ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমে যেটা সব থেকে বড় প্রয়োজন, আমরা দেখব টেন্ট কেমন। চল। একটা উঁচু বেদির ওপর টেন্ট করা হয়েছে। ঢুকেই বেডরুম, বেশ বড়সড় বেড। জঙ্গলের মধ্যে সত্যি সত্যি খুব বিলাসিতা
প্রয়োজন নেই, দরকারও নেই, তার ব্যবস্থাও নেই। থাকা খাওয়ার জন্য যেটুকু দরকার ততটুকু। এখানে প্লাস্টিকের বোতলে যে জল কিনতে পাওয়া যায় তাও পাবেন না, প্রয়োজনে নিয়ে আসবেন। দ্বিতীয় পার্টে রয়েছে একটা ড্রেসিং রুম, যেখানে একটা আয়না রয়েছে আর পুরো ঘরটা ফাঁকা। এর পরের পার্ট, পরপর 3টে পার্ট। এর পরের পার্টেই রয়েছে টয়লেট। রয়েছে মশারি, যদিও প্রয়োজন হয়নি আমাদের। রয়েছে ফ্যান। বুঝতেই পাচ্ছেন, চার্জিং এর জন্য 2টো পয়েন্ট আর 3টে পার্টে ছোট ছোট 3টে এলইডি বাল্ব, যা পুরোটাই সোলার সিস্টেমে চলে, কারণ ইলেকট্রিসিটি এখানে নেই। এবার চলুন টয়লেটটা দেখে আসি। হ্যাঁ, বেশ সুন্দর। 2টো পরিষ্কার পরিচ্ছন্ন তোয়ালে রয়েছে, কোমোড রয়েছে, বেশ বড় সড়ো শাওয়ার রয়েছে। এই জঙ্গলে এটা কিন্তু অনেক বড় পাওনা। আর পেছনটা পুরোটা জঙ্গল। আমাদের লাঞ্চ ছিল রেডি, কিন্তু সূর্যের আলো নিভে যাবে, তাই আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারে। অদ্ভুত এক জঙ্গল, জানেন? শাল, পিয়াল, সেগুন, মহুয়া, আম, জাম, কাঁঠাল, বাঁশ, ভেষজ উদ্ভিদ, ভরপুর তার গন্ধ। তা ফিল করতে আমাদের এখানে আসা 16 আনা সার্থক। জঙ্গলকে যেভাবে পুরো মাত্রায় উপভোগ করতে পারবো এতটা আশা করিনি। এরপরে সন্ধে রয়েছে, রাত রয়েছে, জানি না আর কি কি জুটবে, তবে যেটুকু জুটলো সেটুকু অসাধারণ। এবার আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, উঠে পুরো জঙ্গলটাকে দেখতে পাবো। এইখানে হয়তো অনেক টুরিস্টদের সঙ্গে আমাদের একটু দ্বিমত হতে পারে। সেটা হচ্ছে, জঙ্গলে আমরা হাতি, ঘোড়া, বাঘ দেখতে এসেছি কিনা। না, একদম না। তবে এখানে কিন্তু লেপার্ড থেকে হাতি, বুনো শুয়োর, স্কুইরেল মানে জায়ান্ট স্কুইরেল, সব কিছু আছে। আমরা তার মধ্যে অনেক কিছু দেখে ফেলেছি, যা ছবিতে দেখালাম না। এতে করে জঙ্গলের সৌন্দর্য উপভোগ নষ্ট হয়ে যায়। আমরা শুধু এসছি জঙ্গলকে উপভোগ করবো বলে, জঙ্গলের রূপরস গন্ধকে চুষে নেব এক রাত। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই জঙ্গল কিন্তু সারা বছর খোলা থাকে। আপনি যে কোনো সময় আসতে পারেন। সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ, আরো সেরা সময় ডিসেম্বর থেকে মার্চ। আর গরমকালে এলে জীবজন্তু দেখা মেলার সম্ভাবনা অনেক বেশি। আর বর্ষায় এখানে অনন্য, অনবদ্য।
সকাল এবং সন্ধ্যা এই অঞ্চলটায় জল খেতে আসে বন্যজন্তুরা। আসতে পারে। সত্যি সত্যি এত বৈচিত্র্যময় গভীর জঙ্গল কলকাতার কাছে ভাবা যায় না। এই ক্যাম্পে মোট 8টি টেন্ট আছে, সুতরাং চিন্তার কিছু নেই, দল বেঁধে আসতে পারেন। হ্যাঁ, বুক করতে গিয়ে কিছু বিধিনিষেধ নিয়ম কানুন থাকে যেগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন হবে না। যারা এখানে থাকবেন তাদের জন্য কিছুটা নিয়ম শিথিল আছে। অবশ্যই আপনার পরিচয় আপনার কাছে। এই যে সোলার প্যানেল লাগানো আছে, এর মাধ্যমে যেটুকু জল আলো পাওয়া যায়। এই ক্যাম্প থেকে দেখতে পারবেন ওই দূরের নীলগিরি পাহাড়, দারুণ লাগবে। এবার এই জঙ্গলের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু দেখিয়ে দিই। এখন প্রায় 5টা বাজে। তো এখানকার দাদা জিজ্ঞাসা করলেন আপনাদের লাঞ্চ রেডি, খাবেন কিনা? তো বললাম আমরা খেয়ে এসছি, তো 2টো রুটি হলে ভালো হয়। উনি হাসি মুখে আমাদের জন্য রুটি করে দিলেন এবং মাছ, 2টো তরকারি, ডাল এসব ছিল, তাই দিয়ে একটা সুন্দর বৈকালিক ভোজন হয়ে গেল। তারপর অনুমতি নিয়ে আমরা একটু জঙ্গল বেরোতে লাগলাম পায়ে হেঁটে। এই হচ্ছে বুকিং www.ecotourorissa.com। আমি ডেসক্রিপশন বক্সেও এটা দিয়ে দেবো, সরাসরি বুক করে নিতে পারবেন। অত্যন্ত সহজ বুকিং পদ্ধতি। আমরা বৈকালিক লাঞ্চ সেরে ঠিক পেছন দিকটায় একটা অসাধারণ শুটিং স্পটে চলে গেলাম। শুটিং স্পট মানে মুগ্ধ হতে হবে। ক্যানেলের জল নদীর মতো বয়ে গেছে, গাছ, মাঠ, তা চিরে দারুণ একটা স্পট। এখানে চুপচাপ বসে থাকলেই দিন কেটে যাবে। আর এই হলো ক্যাম্পের পেছনে রিসিয়া ড্যাম, যার 2টো পার্ট আছে। এটা একটা শেষ পার্ট। এখান থেকেই জল আসে এই জঙ্গলে পশু পাখিদের জন্য। এখানে এই দাদাদের অনুমতি নিয়ে বোটিংও সেরে নিতে পারেন, তবে আমরা সেসব করিনি। পরিবেশটা, এই জায়গাটা এত মনোমুগ্ধকর এবং তার মধ্যে একটা থ্রিল আছে। এই দেখুন, 2টো পরিত্যক্ত বাংলো পড়ে আছে, যা আরো এটাকে মায়াবী এবং রহস্যময় করে তুলেছে। এবার সন্ধে নামলো। এক অসাধারণ সন্ধ্যা, রাত, প্রচুর জন্তু জানোয়ারের আওয়াজ, তারপর ডিমের ঝোল, ভাত, 2টো তরকারি সব খেয়ে সকালবেলা গরম গরম পরোটা, একদম বাঙালি মেজাজে, আলুর দম, উড়িষ্যার বিখ্যাত রসগোল্লা এবং চা। এবং চাটা তো খেতে হবে জঙ্গলের মধ্যে, তাই চায়ের কাপ নিয়ে চলে এলাম জঙ্গলে। আমাদের খরচা হয়েছে এখানে 2জনের থাকা খাওয়ার জন্য 4 বেলা খাওয়া এবং থাকা 4000 টাকা। অনলাইন বুকিং শুধুমাত্র হয়। এবার ফেরার পালা
মন খারাপ, তবু ফিরতে হবে আবার সেই আমজাম বহেরা কুসুম শাল পিয়ালের মাঝখান দিয়ে। টাটা বাই বাই করে আবার আসব। উড়িষ্যাকে অনেক ভালোবাসা জানিয়ে এখানকার স্টাফদের মমতা এবং ভালোবাসা। এই ক্যাম্পেরই একজন দাদা আমাদের একদম গেট পর্যন্ত ছেড়ে দিতে এলেন যাতে কোনো অসুবিধা না হয়। সত্যি সত্যি, এবং বাংলা ভাষা প্রত্যেকে জানেন, কোনো অসুবিধা নেই। সুতরাং আপনার পরের গন্তব্য হোক কুলডিহা ফরেস্ট ঋষিয়া নেচার ক্যাম্প, তাই তো? নমস্কার।